আমার রাসূল বলছেন, ও আমার উম্মতেরা শোনো, আমার রব তোমাদেরকে অনেক আদর করে, মায়া করে, মমতা দিয়ে, দয়া করে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন জাহান্নামে দেবার জন্য নয়, জান্নাতে দেবার জন্য। সেই জান্নাতে যদি তোমরা যেতে চাও কয়টা আমল করা লাগবে? জোরে বলেন। এক নাম্বার, বিশ্বনবী বলেন আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন চারটা আমল যদি করো, এই চারটা আমল বেশি লাগে না, বেশি লাগে না, মাত্র চারটা আমল। কয়টা আমল? চারটা আমল যদি করো নিরাপদে তুমি জান্নাতে, নিরাপদে, নিরাপদে তাদখুলুনাল জান্নাতা বিসালাম। নিরাপদে জান্নাতে, একেবারে নিরাপদে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। চারটা আমল মনে রাখার দরকার আছে না নাই? এক নাম্বার, বিশ্বনবী বলছেন আফশুস সালাম। আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন ঘটানোর দরকার আছে না নাই? আমরা মানুষকে সালাম দেই না, সালাম দিতে কৃপণতা আছে না নাই? আমি নেতা, আমি সালাম দিব কেন? আছে না নাই? আমি নেতা, আমি সালাম দিব কেন? আমি মুরব্বী, আমি দিব কেন? অথচ আমার রাসূল বাসায় যেতেন, আগে স্ত্রীকে নয়, বরং আগে স্বামীকে, স্ত্রী নয়, আগে স্বামী হয়ে বিশ্বনবী স্ত্রীকে আগে সালাম দিতেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী ঘরে যেতেন, আগে সালাম। বিশ্বনবী মসজিদে যেতেন, আগে সালাম। সুবহানাল্লাহ পড়েন। সালাম দেওয়ার দরকার আছে না নাই? ঘরে যাব সালাম দিব, বড়রা ছোটদেরকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী ছোটদেরকে সুন্দর করে ভালোবেসে সালাম দিতেন। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা যেন গরিব দুঃখী। গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের সালাম দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী ছোটদেরকে দেখতেন, দেখে আদর করতেন আর সালাম দিতেন। পড়েন সুবহানাল্লাহ। মদিনায় যখন গেলাম, বিশ্বনবীর একটা আমল দেখে আসলাম, সরাসরি আমল। আমাদের দেশের মুসল্লিরা বাচ্চাদেরকে যদি মসজিদে দেখে ধমক দেয়, আছে না নাই? কিন্তু মদিনায় ধমক নাই। মদিনায় হচ্ছে তাদের জন্য আদর, মদিনায় হচ্ছে তাদের জন্য আদর। আদর মসজিদে নববীতে যখন সালাত আদায় করলাম, যারা গিয়েছেন নিশ্চয় দেখেছেন, নিশ্চয় দেখেছেন, তাই না? ওই যে দেখেছেন, তারা সালাত আদায় করে মুসল্লিরা, ছোট ছোট বাচ্চারা হাঁটে। দেখলাম সাজদার মধ্যে টুপিগুলো নিয়ে এক জায়গায় করছে, সবার একটা একটা করে টুপি নিয়ে এক জায়গায় করছে। আমাদের দেশে এরকমটা দেখলে নামাজ শেষে ধমক দেওয়া শুরু করতাম, এই কার পোলা রে, কথা বলে না কেন? আর ওই বাচ্চাটাকে সামনে যখন পায়, যার সামনে পায় সেই জড়ায় ধরে আর চুমু খায়। কারণ এই ছোট ছেলেরাই হচ্ছে আগামীর মুসল্লি, ঠিক কিনা? এখন যদি ধমক দেন, এরা তো ভয় পেয়ে মসজিদ পালাবে, মসজিদ থেকে পালাবে। এমন করা যাবে? তো আমার বন্ধুগণ, বিশ্বনবী ছোটদেরকে দেখে দেখে সালাম দিতেন। বিশ্বনবী বলেছেন আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন ঘটাও, কারণ সালাম দিলে মানুষের অন্তরটা নরম হয়, ঠিক কিনা? শত্রু মিত্র হয়ে যায়, শত্রু তখন বন্ধু হয়ে যায়। মনটা যখন নরম হয়ে যায়, শত্রু যখন মানুষকে ক্ষমা করে দেয়, লাভ না লস, শত্রুর লাভ না লস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মাজলিসে বসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতে লাগলেন, ওগো সাহাবারা শোনো শোনো, তোমাদেরকে আজকে একটা মেসেজ দেই। এই মুহূর্তে একজন আনসারী সাহাবী তোমাদের কাছে এসে তোমাদের সাথে যুক্ত হবে, লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে মিটিং করছেন, কিছু কথা বলছেন। তখন একজন লোক আসতেছেন, সাহাবীদেরকে বলেন, শোনো, এই মুহূর্তে তোমাদের সাথে এসে যেই আনসারী সাহাবী আসবে, ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ,
দেখলো সাহাবারা কে ঢুকতেছে, দেখে অবাক হয়ে গেল, আরে বিশ্বনবী থেকে জান্নাতি বলেছে। আবার দ্বিতীয় দিন বিশ্বনবী বললেন, আবার সাহাবীদেরকে নিয়ে বসে, এখন একজন লোক প্রবেশ করবে, লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম তাকায় দেখলেন আর কেউ নয়, আগের দিন যেই মজলিসে বিশ্বনবী বলেছেন অমুকে জান্নাতি, তখন যে ঢুকেছে আজকেও এখানে সেই ব্যক্তি এসেছে। সুবহানাল্লাহ পড়েন। কয়বার বলল? তৃতীয়বার। আবার একদিন, তারপরেই দিন বিশ্বনবী আবার মজলিসে বসেছেন। বসে তিনি সাহাবীদেরকে আবার বললেন, শোনো শোনো, আজকে এমন একজন লোক এখন তোমাদের সাথে যুক্ত হবে, লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন আর কেউ নাই, লোকটা আর কেউ নাই, লোকটা ওই লোক পিছনের দুইটা মজলিসে যাকে রাসূল জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরামদের কাছে এমনটা দেখে ভিতরে খুব কেমন যেন শিহরণ জেগে উঠল, ভিতরে কিউরিসিটি, কৌতূহল তৈরি হয়ে গেল। কেন রাসূল কয়বার? কয়বার? জোরে বলেন কয়বার? সবচেয়ে বেশি অবাক হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তিনি অবাক হয়ে গেলেন, তাড়াতাড়ি মজলিস ছুটি হবার পরে তাড়াতাড়ি দৌড়ে গেলেন, এই দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ওই লোকটাকে ধরলেন, গিয়ে বললেন, ভাই আপনার সাথে আমার একটা কথা। কি কথা? বাড়িতে চলে গেলেন, বাড়ির গেটে যখন গেলেন বললেন, ভাই তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? ভাই শোনো, আমার বাবার সাথে আমার সাথে একটু ঝামেলা হয়েছে, হালকা মনক্ষুণ্ণ হয়েছে, সে কারণে বাড়িতে আমি যেতে চাই না। তোমার বাড়িতে আমি 3 দিন মেহমান হতে চাই। কয়দিন? জোরে বলেন। 3 দিন মেহমান হয়ে তোমার বাড়িতে থাকতে চাই। ওই লোকটা বললেন, কারণ ওই সময়ের বিশ্বনবীর সাহাবারা, ইভেন এখনো মদিনার যারা আছেন, মক্কায় যারা আছেন, তারা অতিথি পরায়ণ, কিনা? শুধু অতিথি পরায়ণ তারা। আপনি গিয়েছেন, ওয়েলকাম, খুশামদেদ, আসেন, ওয়েলকাম। যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, শোনো ভাই, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, বলল ওয়েলকাম, আসো, আহলান ওয়া সাহলান, ইয়া হাবিবি, ইয়া সাদিকি, ইয়া আখি, আসো, তোমাকে ওয়েলকাম, আসো, আমার বাড়িতে মেহমান হবে, আসো। একদিন চলে গেল, বলল এইটা আমার ঘর, ওইখানে তোমার মেহমান খানা, ওখানে থাকো, এটা তোমার জায়গা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিনের দিন যখন চলে আসবে তখন ওই সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী শোনো, ও আল্লাহর রাসূলের সাহাবা শোনো, আমি তোমাকে বলছি, শোনো শোনো, আমি আসলে তোমার বাড়িতে যেই কারণে এসেছি সেটা তোমাকে ভুল বলেছি। আমার বাবার সাথে তেমন কিছু আমার হয় নাই, ভুলও নয়, বরং তেমন কিছু হয় নাই যে তোমার বাড়িতে এসে থাকতে হবে। তবে তোমার বাড়িতে আসার একটা কারণ আছে, তা হলো বিশ্বনবী তোমাকে 1 দিন নয়, 2 দিন নয়, কয়দিন? কয়বার? 3 বার তোমাকে বিশ্বনবী, তুমি যখন প্রবেশ করছো তখন তোমাকে দেখে দেখে বিশ্বনবী তোমাকে 3 বার বলেছেন তুমি জান্নাতি। তোমাকে অনুরোধ করছি, বলো আমার সাহাবী ভাই, ও আনসারী সাহাবী, বলো বলো, তোমার অতিরিক্ত কি আমল আছে বলো। আমার রাসূলের কাছ থেকে তুমি জান্নাতের টিকিট তুমি পাচ্ছ, জান্নাতি বলেছে। ও আল্লাহর সাহাবী, বলো তোমার কি আমল আছে। বিশ্বনবীর ওই সাহাবী বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবী ভাই শোনো, ও আমার মেহমান ভাই শোনো, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস শোনো শোনো, তুমি কি কারণে বলেছো আমি জানি না, বিশ্বনবী কি কারণে বলেছে আমি জানি না। তোমাদের মতোই আমি ব্যবসা করি, তোমাদের সাথে একই সাথে আমি আমল করি, কোন কারণে আমাকে জান্নাতি বলেছে আমি জানি না। তবে আমি একটু চিন্তা করে দেখছি কি আমল হতে পারে। চিন্তা করে হঠাৎ করে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস শোনো শোনো, আমি সারাদিন যত কাজ করি, সারাদিন মানুষের সাথে যখন চলাফেরা করি, মানুষের সাথে মুখ কালাকালি বলেন, তর্কাতর্কি বলেন, মনে কষ্ট বলেন, মাঝে মাঝে আসে না নাই, আসে না নাই, মাঝে মাঝেই একটু একটু করে মানুষের সাথে অনেক সময় মনক্ষুণ্ণতা আসে, কেউ ব্যথা পায়, কেউ ব্যথা দেয়, কেউ মনে কষ্ট দেয়। ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস শোনো শোনো, আমি যখন রাতে ঘুমাতে যাই, রাতে যখন আমি বিছানায় চলে যাই, তখন আমার একটা আমল আছে শোনো, এমন একটা আমল, যখন আমি বিছানায় ঘুমাতে যাই এমন ভাবে যাই, ওয়ালাইসা ফি কলবি হিদ্দুন আলা আহাদ, আমার অন্তরে আমার হৃদয়ে কারো ব্যাপারে কোনো ক্ষোভ আমি রাখি না। যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে সারাদিন, ঘুমাতে যাওয়ার আগে আমি সবাইকে মাফ করে দেই। হয়তো এই কারণে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস
আমার রাসূল এই কারণে আমাকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে মানুষকে ক্ষমা করলে লাভ না লস। শত্রুর সাথে সালাম বিনিময় করলে শত্রুর মন নরম হয়ে গেলে, শত্রু যদি মানুষকে ক্ষমা করে দেয়, জান্নাত আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করার দরকার আছে না নাই? স্বামী আজকে বাড়িতে যাবেন, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আবার স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? কোনোদিন তো দেন নাই। আজকে যখন বাড়িতে যাবেন গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, হঠাৎ করে বলবে আল্লাহ পীর সাহেব আছে থেকে নাকি? না, স্ত্রীকে সালাম দিলে স্ত্রীর মনটাকে নরম রাখবে কে? জোরে বলেন, রাখবে কে? আমার রব। আপনাকে যদি মনটা নরম করে দেয়, আপনার স্ত্রীর মনটা যদি নরম করে দেয়, সংসারটার মধ্যে শান্তি আছে না নাই? এজন্য বিশ্বনবী বলেন আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর গোলামেরা শোনো, নিজের বাড়িতে যাবা, বাড়িতে যাওয়ার আগে, প্রবেশ করার আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? অন্যের বাড়িতেও যখন বাড়িতে যাবা, কারো বাড়িতে যাবা, দরজার সামনে গিয়ে আগে অনুমতি নিবা, সালাম দিবা, তারপরে প্রবেশ করবা। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটু বোঝার চেষ্টা করুন বিশ্বনবী কি বলেছেন। আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা বললেন, হে আমার ঈমানদার বান্দারা শোনো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা অন্যের গৃহে তোমরা প্রবেশ করবে না যতক্ষণ না পর্যন্ত তাদের থেকে অনুমতি নাও আর সালাম না দাও। তার মানে অন্যের বাড়িতে যখন আমরা যাই কি করি? বাড়ির সামনে দিয়ে ঢুকে ঢুকে বলি, এই অমুকের ছেলে বাড়িতে আসো নাকি? বলতে বলতে বাড়িতে ঢুকে যাই, আছে না নাই? মেম্বার সাহেব বাড়িতে আসেন নাকি? বলতে বলতে ভিতরে ঢুকে যাই, আছে না নাই? না, এমন করা যাবে না। বাড়িতে যাবেন, সামনে গিয়ে বলবেন আসসালামু, কত বলেন না কেন, আসসালামু আলাইকুম, সালামের উত্তর নাই, আবার সালাম, আসসালামু আলাইকুম, সালামের উত্তর নাই, আবার সালাম, আসসালামু আলাইকুম, সালামের উত্তর নাই। ওই বাড়িতে যাবার ক্ষমতা আপনার নাই, আপনাকে ব্যাক করে চলে আসতে হবে, ঠিক কিনা? বিশ্বনবীর সুন্নাহ আপনাকে মানতে হবে। বিশ্বাস করুন, আল্লাহর রাসূল এই আয়াতে কারিমা যখন সাহাবীদেরকে শোনাচ্ছেন, সাহাবীদের মধ্যে এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফা আস্তাদিনু আলা উম্মি ওয়া আনা খাদিমুহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা খুব অসুস্থ মানুষ, আমার মা খুব অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ, অসুস্থ হয়ে গেছে, তার সেবা শুশ্রূষা আমার করতে হয়। আমি আমার মায়ের ঘরে গেলে কি আমি সালাম দিব? আমার মাকে সালাম দিতে হবে? আমার মায়ের খেদমত তো আমি করি। এরকম মা অসুস্থ আছে না নাই? মা অসুস্থ, বিশ্বনবীর কাছে বলছেন, সাহাবী বলছেন, আফা আস্তাদিনু আলা উম্মি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার মায়ের ঘরে যেতে চাই, আমার মায়ের ঘরে গেলেও কি সালাম দিতে হবে নাকি? অনুমতি নিতে হবে নাকি? আমি তো তার খাদেম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে, সাহাবীদের সামনে এমন কথা হয়ে গেলে সাহাবীকে জিজ্ঞেস করলেন, আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতান, এই সাহাবী শোনো, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও, নেকেড দেখতে চাও? তোমার মায়ের শরীরে কাপড় নাই, এক জায়গা খোলা আছে, এভাবে তোমার মাকে তুমি দেখতে চাও, নেকেড দেখতে চাও, উলঙ্গ দেখতে চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা, হতেই পারে না, না হতেই পারে না, আমার মাকে আমি উলঙ্গ দেখতে চাই না। অসুস্থ মুরব্বীরা বিভিন্ন সময় তাদের হিদায়াত জ্ঞান থাকে না, আছে না নাই? বিশ্বনবী বললেন, যেহেতু তুমি এটা পছন্দ করো না তোমার মাকে তুমি উলঙ্গ দেখতে, ইস্তাদিন আলাইহা, আমি রাসূল তোমাকে বলছি, তোমার মায়ের ঘরেও যখন যাবা, উলঙ্গ দেখতে চাও না, সেই মাকে তুমি সালাম দিবা, অনুমতি নিবা, তারপরে সেখানে প্রবেশ করবা। পড়েন সুবহানাল্লাহ। ইসলাম এমন জিনিস, মায়ের ঘরে যেতে অনুমতি দিয়েছেন, অনুমতি নিতে বলেছেন, সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সালাম দিলে দোয়া আছে না নাই? যখন বলেন আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক, লাভ না লস। তো আমার বন্ধুগণ,
বিশ্বনবী বলেছেন নিরাপদে যদি সহজে যদি তোমরা জান্নাতে যেতে চাও কয়টা আমল? জোরে বলেন কয়টা? আরো জোরে। চারটা আমলের একটা আমল আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন। 2 নাম্বার হলো ওয়া আতইমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো। মানুষকে খাওয়ালে লাভ না লস। কথা বলেন। এই ব্যাপারে মা বোনেরা খুব নরম। তাদের বাড়িতে যদি কেউ আসে মন দিয়ে তাদের খাবার খাওয়ায়, ঠিক কিনা? কিন্তু আমরা অনেক কঠিন, মানুষকে খাওয়াতে চাই না। খাওয়াবো কোথায়? আমার ক্ষমতা আছে বলে জোর করে না দিয়ে আরো জোর করে প্রতিবেশীর সম্পদ 3 বিঘের জায়গায় 5 বিঘে দখল করি, আছে না নাই? জোর করে দখল করি। আমি নেতা, হ্যালো হ্যালোর গরমে জোর করে দখল করি অন্যের বাড়ির সম্পদগুলো। এমন লোক আছে না নাই? না না। বিশ্বনবী বলেছেন যদি জান্নাতে যেতে চাও মনটা উদার করে দাও, মানুষকে খাওয়াও। জান্নাতে যাওয়ার জন্য সহজ তোমার 4টা আমলের 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সাথে যেই সম্পর্ক আছে, আত্মীয়দের সাথে সম্পর্কের জন্য আমাদের ভিতরে কিছু ঝামেলা আছে। আত্মীয়দের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই না, আত্মীয়দের খবর আমরা নেই না, আছে না নাই? কথা বলে না কেন? বোন কবে চলে গেছে, বোনের খোঁজ খবর নাই। বাড়িতে আমার ভাই আসছে, আমার ভাইয়ের সাথে আমার সাথে দ্বন্দ্ব, আছে না নাই? এটার অন্যতম কারণ হলো আমাদের ঘরের রানীরা। কথা বলে না কেন? আমাদের ঘরের রানীদের জন্য বিশ্বাস করুন কষ্ট লাগে। আমাদের ঘরের রানীরা এমন ঝামেলা বাজায় রাখে, অধিকাংশ মহিলাদের কেমনটা দেখা যাচ্ছে, রানীরা এমন ঝামেলা বাঁধায়, নিজের আপন ভাইয়ের সাথে কত বছর আগে খাবার খেয়েছে এক প্লেটে কিংবা এক জায়গায়, এটা গণনা করে মুশকিল। কথা বলেন না কেন? আপন ভাইয়ের সাথে কবে খাবার খেয়েছে একা একসাথে, এটা ভুলেই গিয়েছে। ঘরের রানীরা এটা চায় না যে ওর সাথে সম্পর্ক থাকুক, আছে না নাই? রানীদেরকে বলবো মা খবরদার, আমার বোন খবরদার। আপনি বলেন এই তোমার ভাই 4টা, তোমার বোন এই ঘরে আসছে কেন, অমুকের ঘরে যায় না কেন? কথা বলে না কেন? আর বাপের বাড়ির লোক যখন আসে তখন কি কদর গো, কথা বলে না কেন? ওই দেখছেন বলতেছি জনমের করা কথা। আহা, বাপের বাড়ির লোক আসলে আপনার খুব দরদ বেড়ে যায়। যেই বাড়িতে আপনি আসছেন, যেই বাড়িতে আপনি জন্ম নেন নাই, 1 2 3 বার কবুল বলে আপনি এখানে এসে একেবারে উড়ে এসে জুড়ে বসেছেন, ইসলাম সুযোগ দিয়েছে, কিন্তু ইসলাম তো আপনাকে আপনার হাজবেন্ডের সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে বলে নাই। কথা বলে না কেন? আমার বন্ধুগণ, আমার প্রিয় তরুণ আর যুবকেরা, বাড়িতে এইগুলো তোমাদের একটু বোঝার দরকার। মা বোনদেরকে বলছি, মা খবরদার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার দরকার আছে না নাই? 4 নাম্বার আমল বিশ্বনবী বলেছেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। শোনো আমার উম্মতেরা, শোনো, জান্নাতে যদি তুমি নিরাপদে যেতে চাও 4 নাম্বার যে আমলটা করবা, ওয়াসাল্লু বিল্লাইল, রাতের বেলায় তুমি দাঁড়িয়ে যাবা, নামাজে দাঁড়াবা। কখন জানো? ওয়ান নাসু নিয়াম, মানুষগুলা ঘুমায় থাকবে আর তুমি আল্লাহর ভয়ে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ানোর জন্য তুমি দাঁড়ায় যাবা একজনকে খুশি করার জন্য। তিনি কে? ওয়াসাল্লু বিল্লাইল, মানুষ ঘুমাবে আর তুমি গুনার ভয়ে মাফ করার জন্য আল্লাহর কাছে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়ে সাজদায় গিয়ে মালিকের কাছে বলবা, মালিক অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দাও। টাকা লাগবে টাকা দাও, রিজিক লাগবে রিজিক দাও, শেফা লাগবে শেফা দাও। বিশ্বনবী আমাদের জন্য বলেছেন শেষ রাতে, রাতের শেষ তৃতীয়াংশে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকে, হে আমার গোলামেরা, তোমাদের কার ক্ষমা লাগবে আমার কাছে চাও। সুবহানাল্লাহ পড়বেন না? হে আমার গোলামেরা, তোমাদের কার রিজিক লাগবে আমার কাছে চাও। কে অসুস্থ, শেফা লাগবে আমার কাছে চাও। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমাদের রাতের বেলায় তাহাজ্জুদের দরকার আছে না নাই? এজন্য বিশ্বনবী বলেছেন নিরাপদে যদি জান্নাতে যেতে চাও এই 4টা আমল করো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম,
তাহলে তোমরা নির্বিঘ্নে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কয়টা আমলের কথা বলেছি জোরে বলেন? এক নাম্বার কি? সালাম। এক নাম্বার কি? সালামের ব্যাপক প্রচলন। সবাই সবাইকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? সালাম দেন তো একটা শুনি, ভালো করে বলেন না, বলেন আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। এই সালাম দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন তাহলে নিরাপদে জান্নাতে যেতে চাইলে এক হচ্ছে আফসুস সালাম, আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন ঘটাও। দুই নাম্বার হচ্ছে ওয়াতুইমুত তাআম, লোকেদেরকে খাবার খাওয়াও। মিসকিনদের খাদ্য দানে তুমি উৎসাহী না হয়ে অনুৎসাহী হয়ো না। তুমি জনগণের সম্পদ মেরে খেও না, বরং মানুষকে খাওয়াও। তিন নাম্বার হচ্ছে তোমরা যারা আমার উম্মত, শোনো শোনো, আত্মীয়তার সম্পর্ক তুমি সুসম্পর্ক করো, বজায় রাখো। আর চার নাম্বার হলো মানুষ যখন ঘুমায় থাকে তোমার রবকে খুশি করার জন্য তুমি নামাজের জন্য দাঁড়ায় যাও। তাদখুলুনাল জান্নাতা বিসালাম। এই চারটা আমল যারা করবা নির্বিঘ্নে নিরাপদে তোমরা জান্নাতে চলে যাবা। মা বোনদের জন্য বলেছেন বিশ্বনবী চারটা আমল করলে জান্নাতি। কয়টা আমল? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা وصامت شهرها وأطاعت بعلها وحفظت فروجها। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটা আমল করলে নারীরা জান্নাতে যাবে। মা আপনাকে বলছি, বোন আপনাকে বলছি, একটু মেহেরবানি করে মুখস্থ রাখেন, আপনার জন্য বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে মুমিনা নারীরা, এক নম্বর আমল আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো পড়ার দরকার আছে না নাই? মা বোনদের একটা প্রবলেম, কাজের চাপ এমন, যোহরের নামাজ গিয়ে পড়ে আসরের সময়। কথা বলেন না কেন? মা বোন না ওয়াক্ত মতো সালাত আদায়। দুই হচ্ছে ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? তিন নাম্বার হলো ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য। কার আনুগত্য? কথা বলেন না কেন? স্বামীর আনুগত্য এখন আছে নাকি? বসের আনুগত্য হয়। কার আনুগত্য? বসের আনুগত্য, স্বামীর আনুগত্য নাই। মাঝে মাঝে আমি বলি, মুফতি আমির হামজা ভাই কয়েকটা প্রোগ্রামে আমি বলতে শুনেছি, তিনি একটা কথা বলতেন, কষ্ট করে টাকা পয়সা খরচ করি আমরা, আর এটার মজা মারে ভ্যান চালক, রিক্সা চালক আর দোকানদারেরা। সাজে গুজে বাহিরে যাবার জন্য ঘরের মধ্যে সাজুগুজু নাই, আছে না নাই? স্বামীর আনুগত্য বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা, আছে না নাই? মা বোন দরদ নিয়ে বলছি, শ্রদ্ধা নিয়ে বলছি, বিশ্বনবী মেরাজ থেকে এসেছেন। আমার মা বোন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন এসেছেন নারীদেরকে বলেছেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবীরা শোনো, মেরাজে গিয়ে আমি 6 প্রকার নারীদেরকে দেখেছি। জাহান্নামে কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? 6 প্রকার নারীকে দেখেছি। এর মধ্যে এক নাম্বার হলো যেই নারী মাথার কাপড় ছেড়ে, ওড়না ছেড়ে রাস্তাঘাটে পর পুরুষকে চুল দেখায় দেখায় হাঁটে, আছে না নাই? থাকবে না কেন? ওরা দেখে কোরআন না, ওরা কোরআন দেখে না, ওরা কোরআন পড়ে না, হাদিস পড়ে না, ওরা রাতের বেলায় সন্ধ্যার পরে বসে স্টার জলসা, জি বাংলা, জি প্লাস দেখতেই থাকে, ঠিক কিনা? রাতের বেলায় যদি সুন্দরভাবে নাও দেখতে পারে, দিনের বেলায় জনমের মতো কাজা করে, আছে না নাই? মা বোন দরদ নিয়ে বলছি, আমি আপনাকে জাহান্নামে দেখতে চাই না, আল্লাহর রাসূল জাহান্নামে দেখতে চান না। এজন্য রব রাসূলকে দেখিয়েছেন। রাসূল এসে বলেছেন, ও আমার নারীরা শোনো শোনো, 6 প্রকার নারীকে জাহান্নামে দেখেছি। এক প্রকার হলো যারা বেপরদায় চলে, বেপরদায় চলে সাজুগুজু করে বাহিরে বের হয়ে চুলগুলো ছেড়ে ছেড়ে বাহিরে বের হয়। খবরদার মা, খবরদার বোন, জাহান্নাম যেন তেন কথা না। জাহান্নামের মধ্যে যদি কেউ পড়ে যায়, সাথে সাথে চামড়াগুলো ঝলসে যাবে, আবার আল্লাহ বদলাই দিবে, আবার পড়ে যাবে, আবার বদলে দিবে, চামড়াগুলো আবার পুড়ে যাবে, আবার বদলে দিবে, মৃত্যু হবে না গো বোন। জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই, জান্নাতে আমরা যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন, এক হচ্ছে ওই লোক, ওই মেয়েটা, যেই মেয়েটা
ওড়না ছেড়ে বেপর্দা হয়ে রাস্তাঘাটে চুলগুলো দেখায়। 2 নাম্বার হচ্ছে ওই নারী যাবে জাহান্নামে যেই নারী তার স্বামীকে সম্মান করে না, তর্কাতর্কি করে, ঝগড়া বিবাদ করে, কথায় কথায় তর্ক করে, এমন নারী সমাজে আছে না নাই? কার কার ঘরে আছে হাত তুলে দেখান। কেউ হাত তুললেন না? বুঝি তো হাত কেন তুলেন নাই, কারণ আছে তো পাশেই বসা। একটু পর্দার আড়ালে বাড়িতে যদি যান তাহলে আজকে হাত জাগালে ভাত আর দেবে না, ঠিক কিনা? বোন, বোন খবরদার, বোন আমার, বোন কলিজার টুকরা তরুণী বোন, শুনুন, আপনি আপনার স্বামীর সাথে দেখছেন কয় পারি না, ওদের সাথে কি পারি না। আরে বোন, জানেন কি অন্যায়, কি অপরাধ? আপনি যদি আপনার স্বামীর সাথে তর্কাতর্কি করেন, সম্মান না করেন, বিশ্বাস করুন জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে ওই নারী, যেই নারী স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করে, দেবরের সাথে হাসি তামাশা করে, আছে না? পরপুরুষের সাথে হাসি তামাশা, বসকে স্যালুট দেয় আর স্বামীকে হাত দিয়ে মারে, আছে না নাই? বসের সাথে জলমের খাতির, কিন্তু স্বামীর সাথে দেখছেন খাতির নাই, কয় পারি না। বোন খবরদার, মনে অনেক কষ্ট। আমি মাঝে মাঝে বলি, একটু বুঝে শুনেই বলি, না বুঝে না। বর্তমানে নারী নির্যাতনের অনেক আইন আছে, বর্তমান সময়ে পুরুষ নির্যাতনেরও কিছু আইন করার দরকার আছে। অনেকের এই বক্তব্য শুনেছি। মা বোন খবরদার, জান্নাতে যেতে চাইলে পরপুরুষের সাথে হাসি তামাশা বাদ দিয়ে, হাসি তামাশা আনন্দ আপনি আপনার স্বামীর সাথে করুন, আপনি হাসবেন, সওয়াব আছে না নাই? 4 নাম্বার ওই নারী, যেই নারী পবিত্রতা অর্জন করতে দেরি করে, অপবিত্র আছে, অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্রতা অর্জন করতে দেরি করে, নামাজ পড়তে দেরি করে, আছে না নাই? তারপরে 5 নাম্বার হলো ওই নারী, যেই নারী গীবত করে, গীবত, আছে না নাই? সমালোচনা করে মানুষের, আছে না নাই? পাঞ্চাবায় আর বলে, বুয়া জানো তোমারও অমুক এটা কইতে পারলো, ঠিক না? জানো আপা কিংবা বুয়া জানো অমুকের এইটা করছি, ওইটা করছি, এই সেই গীবত করে। আরে বোন না, গীবত করলেন মানে জান্নাত বাদ দিয়ে জাহান্নামে জায়গা করে যাবেন, ঠিক কি না? গীবত যে ব্যক্তি করে কিংবা কথায় কথায় কসম করে যেই নারী, সেই নারী জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 6 নাম্বার ওই নারী যাবে জাহান্নামে। বিশ্বনবী বলেছেন মেরাজ থেকে এসে, যেই নারী অন্যের সুখ দেখে হিংসা করে, আছে নাকি এই এলাকায়? আছে নাকি? আছে, অন্যের সুখে হিংসা করে। বোন খবরদার, আরেকটা কথা এটা এখানে বিশ্বনবী বলেছেন, উপকার করে খোটা দেয়, আছে নাকি? এমন করা যাবে? তাহলে এই 6 প্রকার নারী যারা জাহান্নামে চলে যাবেন। আর যারা 4টা আমল করবেন, 4টা আমল করলে জান্নাতে চলে যাবেন। 1 নাম্বার ওয়াক্ত মতো সালাত, 2 হচ্ছে রমাদানের সিয়াম, 1 মাস সিয়াম পালন করবেন। 1 মাস পালন করতে পারলেন না, আল্লাহ তাআলা প্রদত্ত আপনাদের উপরে যেই সিস্টেম দিয়েছেন সেজন্য আবার রমজান আসার আগে আপনাকে সেই রমাদানের সিয়ামগুলো আপনাকে পূর্ণ করতে হবে, ঠিক কিনা? 3 নম্বরে আমল হচ্ছে মাতাআত বালাহা, স্বামীর আনুগত্য। 4 নাম্বার হচ্ছে ওয়াহাফিজাত ফুরুজাহা, 4 নাম্বার হচ্ছে আপনার যে প্রাইভেট লজ্জা স্থান আছে, কণ্ঠ আছে, এটা হেফাজত করার দরকার আছে না নাই? হে ইমানদারেরা শোনো শোনো, তোমরা যারা আমার গোলাম তোমাদেরকে বলতে শোনো, সবাইকে মালিক বলছেন ভালো কাজের দিকে তোমরা আঞ্জাম দাও, তোমরা রবের ক্ষমার দিকে তোমরা দাবিত হও, ছুটে চলো, আর ওই জান্নাতের দিকে তোমরা ছুটে চলো যেই জান্নাতের পরিধি হলো আসমান এবং জমিনের সমান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। উইদ্দাত লিল মুত্তাকিন, মালিক বললেন শোনো, এটা সবার জন্য জান্নাত বানাইনি, আমার দুনিয়াতে মুত্তাকি বান্দা যারা তাদের জন্য আমি আমার গোলামদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা চাই দুহাত তুলে রবকে দেখাই আর সবাই মালিককে বলি, হে রব, হে আল্লাহ, আপনি আমাদেরকে বলেন বলেন, আপনি আমাদেরকে
আমাদের অন্যায় থেকে আমাদের গুনাহ থেকে মুক্ত করে আমাদের সকলকে আমাদের পরিবার সহ জান্নাতের জন্য কবুল করে নেন। আওয়াজ করে পড়েন আমিন। জান্নাতে মোরা যেতে চাই, জান্নাতে মোরা যেতে চাই, অন্যায় অপরাধ ছেড়ে দিতে চাই, কোরআনের পথে মোরা চলতে চাই, জান্নাতে মোরা যেতে চাই, জান্নাতে মোরা যেতে চাই, কোরআনের পথে মোরা চলতে চাই। আমিন।